হ্যালো বন্ধুরা, জব নেটওয়ার্ক চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আবারও চলে এসেছি আপনাদের কাছে 100% ফ্রি এবং ভেরিফাইড জব নিয়ে। আজকে যে জব আপডেটটি আপনাদের কাছে নিয়ে এসেছি সেটি হচ্ছে সিকিউরিটি গার্ড জব রিক্রুটমেন্ট 2024, যেখানে সম্পূর্ণ স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আর্জেন্ট রিক্রুটমেন্ট চলছে। যে কোম্পানিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটি পশ্চিমবঙ্গের খুবই প্রসিদ্ধ একটি কোম্পানি। তো চলুন একে একে এখানে জেনে নিই যে কীভাবে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন, স্যালারি এবং বেনিফিট কী কী দেওয়া হচ্ছে কোম্পানি থেকে, কোয়ালিফিকেশান কত কী চাওয়া হয়েছে, সিলেকশন প্রসিডিওর কী আছে, এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া A to Z আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার জন্য অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। প্রতিটা স্টেপ আপনার কাজে আসতে চলেছে। তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন, যাতে এই জাতীয় সরকারি এবং বেসরকারি সমস্ত জব আপডেট আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, অন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি গার্ড জব রিক্রুটমেন্ট 2024। এখানে কোম্পানি নাম হচ্ছে WEMS সিকিউরিটি DD সার্ভিস প্রাইভেট লিমিটেড। চলুন এবার জব ডেসক্রিপশনটি জেনে নিই। ক্যান্ডিডেটস বলা হয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা যে কোনো প্রান্ত থেকে হয়ে থাকলে এই কাজের জন্য আবেদন করতে পারে। বয়স চাওয়া হয়েছে 18 থেকে 40 বছর। এই বয়সের মধ্যে হয়ে থাকলে তবেই আপনারা আবেদন করতে পারবেন। স্যালারি আপনাদেরকে দেওয়া হবে 9,000 থেকে 15,000 পার মান্থ। এছাড়াও ইনসেন্টিভের সুবিধা আছে, অর্থাৎ এক্সট্রা ইনকাম আপনারা করতে পারবেন। কোম্পানি থেকে কী কী ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, এখানে PF ইন্স্যুরেন্স অ্যাকোমোডেশন পেয়ে যাচ্ছেন, অর্থাৎ থাকা নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা থাকছে না, থাকা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এছাড়া খুব সস্তায় আপনারা কোম্পানির ক্যান্টিন থেকে খাবারের সুবিধাও পেয়ে যাবেন। এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে অল এডুকেশন লেভেল, অর্থাৎ যে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারেন। জেন্ডার বলা হয়েছে মেন্স অনলি, অর্থাৎ শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবে। চলুন এবার দেখে নিই যে কী কাজ এখানে আপনাদের করতে হবে। বলা হয়েছে মেনটেন এন্ট্রি অ্যান্ড এক্সিট অফ ভিজিটর্স, অর্থাৎ ভিজিটরদের যে যাওয়া আসা সেটিকে মেনটেন করতে হবে। এনশিওর সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ প্রপার্টি লাইক ব্যাঙ্ক, ATM অ্যান্ড পিপল, অর্থাৎ ব্যাঙ্ক, ATM এবং লোকজনের সেফটি অ্যান্ড সিকিউরিটি বজায় রাখতে হবে। এরপর বলেছে মনিটর সুপারভাইলেন্স ক্যামেরাস, অর্থাৎ ক্যামেরা মনিটর করা, এই জাতীয় কাজ আপনাদের থাকবে। এখানে আবেদন করার জন্য কোনো রকম এক্সাম আপনাদের দেওয়া লাগবে না এবং তার সাথে কোনো রকম আবেদন মূল্য আপনাদের লাগছে না। ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলা হয়েছে ফ্রেশার্স ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ এর আগে যাদের কাজের কোনো অভিজ্ঞতা নেই তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। তার সাথে যারা এক্সপিরিয়েন্স পারসন তারাও এখানে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারে। ডিউটি টাইম এখানে বলা হয়েছে 8 ঘন্টা, তার সাথে ওভার টাইম করে এক্সট্রা ইনকামের সুযোগও রয়েছে। এখানে আপনাদেরকে সপ্তাহে 6 দিন করে ওয়ার্কিং ডে থাকবে এবং 1 দিন করে ছুটি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ মাসে 26 দিন করে আপনাদের ডিউটি করতে হবে। আপনাদের কাজগুলি হবে রোটেশনাল শিফটে। চলুন এবার দেখে নিই যে এই কাজে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টস আপনার থাকা বাধ্যতামূলক। অবশ্যই আধার কার্ড আপনার থাকতে হবে, এর সাথে লাগবে প্যান কার্ড, কোয়ালিফিকেশান সার্টিফিকেট, ব্যাঙ্ক পাসবুক, পাসপোর্ট সাইজ ফটো। ইন্টারভিউয়ের সময় অবশ্যই এই ডকুমেন্টগুলি আপনাদেরকে ক্যারি করতে হবে। চলুন এবার দেখে নিই জব লোকেশান। জব লোকেশান আপনাদের থাকছে নিউ টাউন কলকাতা। কলকাতার নিউ টাউনে আপনারা জব পোস্ট পেয়ে যাবেন এবং এখানে কাজের জন্য যে সিলেকশন প্রসেস রয়েছে সেটা হচ্ছে ডাইরেক্ট ইন্টারভিউ, অর্থাৎ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কোনো রকম টাকা পয়সা ছাড়াই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আমরা শুধুমাত্র ফ্রি এবং ভেরিফাইড কাজের খবরই দিয়ে থাকি, সুতরাং কেউ যদি কোনো রকম টাকা পয়সা চায় তাহলে 1 টাকাও দেবেন না। চলুন এবার দেখে নিই যে কীভাবে এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, ভিডিওটি দেখা শেষ হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা HR এর নাম্বার পেয়ে যাবেন। সেই নাম্বারে কন্ট্যাক্ট করে সরাসরি HR এর সঙ্গে কথা বলে আপনারা ইন্টারভিউ দিতে যেতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি ইন্টারভিউ অ্যাড্রেসটাও দিয়ে রাখবো। তার সাথে একটি লিঙ্ক দেওয়া থাকবে যেখান থেকে আপনার জব ডিটেলসটিও দেখতে পারবেন। HR এর সঙ্গে কন্ট্যাক্ট করার পর অবশ্যই একটি CV আপনাদেরকে সাবমিট করতে হবে। তার জন্য অবশ্যই একটি বায়োডাটা আপনারা বানিয়ে রাখবেন। আপনার অ্যাপ্লাই প্রসেস সম্পূর্ণ হলে কোম্পানি থেকে আপনার বায়োডাটা এবং ডিটেলসের ভিত্তিতে শর্টলিস্ট করা হবে এবং যেসব প্রার্থীকে বাছাই করা হবে খুব শীঘ্রই তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই জাতীয় সরকারি এবং বেসরকারি কাজের খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করতে পারেন বন্ধুদের কাছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।